পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্মমাস পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে। আমার সকল মায়েদের জানাই জয়গুরু। ঠাকুরের কথা বলতে, বড়মার কথা বলতে এত ভালো লাগে। মাত্র 12 বছর বয়সে যখন দীক্ষা নিয়েছিলাম এবং সৎসঙ্গে গুরুজনদের মুখে যখন ঠাকুরের কথা, বড়মার কথা শুনতাম, সত্যি মন যেন ধন্য হয়ে যেত, বা এখনও হয়। এবং আজ এমন কিছু বাস্তব ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, শুনলে আমি নিশ্চিত আপনাদেরও আরও বড়মার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে যাবে। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে পরম পূজনীয় বড়মা কি করে আদ্যাশক্তি নারায়ণী। আমার মায়েরা যারা আমার ইষ্ট আলোচনা শুনছেন তাদের অনেকেই হয়তো অনেক গুরু ভাই বা মায়েদের মুখে শুনে থাকতে পারেন এ ব্যাপারে। তবে আজ সন্ধ্যাকালীন মাতৃ সম্মিলনের ইষ্ট আলোচনায় বড়মা আমাকে দিয়ে যেটুকু বলা করাবেন আমি সেটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। পরম পূজনীয় বড়মা কি করে আদ্যাশক্তি নারায়ণী। বড়মায়ের রান্নাঘরে কাজ করে দিতেন মা ভবতারিণী বলে এক মা। মা ভবতারিণীকে কেন্দ্র করেই এই ঘটনার উৎপত্তি। একদিন ভবতারিণী মা ভাবছেন, আমি তো অনেক দিন ঠাকুর বাড়িতে আছি, শ্রী শ্রী ঠাকুরের অনেক অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু বড়মাকে দেখছি এবং তার সঙ্গে থাকছি, কিন্তু তার মধ্যে কোনো অলৌকিক কিছু আছে বলে আমার মনে হয় না। এইরকমই ভাবতে ভাবতে তিনি ঠাকুরের ঘর থেকে নিচে নেমে আসছেন রান্নাঘরের দিকে। ভবতারিণী মা দেখলেন শ্রী শ্রী বড়মা সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। আবার দেখলেন রান্নাঘরে শ্রী শ্রী বড়মা পীড়ার ওপরে বসে। বড়মাকে এইভাবে দেখে ভবতারিণীর মাথা ঘুরে পড়ে অচৈতন্য হয়ে গেলেন। বড়মা ভবতারিণী মাকে সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে দিলেন। ভবতারিণী মায়ের জ্ঞান ফিরে এলে বড়মা বললেন, তোর কি হয়েছে? ভবতারিণী মা একটি কথাই বারবার বলতে থাকলেন, আদ্যাশক্তি নারায়ণী। এই কথা বড়মার কথা উঠলেই তিনি বারবার বলতেন। মানিকতলার দোতলা বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার কিছুদিন থাকার এক বাস্তব ঘটনা তুলে ধরছি আপনাদের কাছে। মানিকতলায় একটি দোতলা বাড়িতে কিছুদিন ঠাকুর থাকতেন। একদিন হঠাৎ ভূমিকম্প হলো। আশেপাশে বহু ঘর বাড়ি ভেঙে পড়ার শব্দ শোনা গেল। ঘর বাড়ি দুলতে শুরু করলো। ঠাকুর নিচতলা থেকে ভক্তমণ্ডলী সহ বাইরে বের হয়ে আসলেন চাপা পড়ার ভয়ে। তারপর দেখা গেল বড়মা আসেন নাই, তিনি দোতলায় বারান্দায় দাঁড়িয়ে আছেন। ঠাকুর উদ্বিগ্ন হয়ে ডাকছেন, বড় বউ তাড়াতাড়ি নেমে এসো, বাড়ি ভেঙে পড়তে পারে। বড়মা এলেন না। ভূমিকম্প থেমে গেলে বড়মাকে সদাপ্রিয়দা জিজ্ঞাসা করলেন, যদি ঘর ভেঙে পড়তো আপনার ভয় করেনি? বড়মা দৃঢ় প্রত্যয় নিয়ে বললেন, আমার ঘরে ঠাকুরের ব্যবহার বহু উপযোগী জিনিস ছিল, ঘর ভেঙে পড়লে সব নষ্ট হয়ে যেত। আমি জানি আমি ঘরে থাকলে ঠাকুর কিছুতেই ঘর ভাঙতে দেবেন না। আমি নেমে গেলে ঘর ভাঙতেও পারত। বড়মার ছোট ছোট জিনিসের ওপর দরদ কতটা ছিল সেটা একটু তুলে ধরছি আপনাদের কাছে। বড়মা একটি অ্যালুমিনিয়ামের ঘটিতে জলপাট করতেন। ঘটিটির বয়স যে কত, আর কত ধাক্কায় যে এবড়ো খেবড়ো হয়ে তার আসল চেহারা হারিয়ে ফেলেছে তা বলবার নয়। সুশীলাবালা হালদার মা একদিন বললেন, আপনি এই ঘটিতে জল খাচ্ছেন, আমার ভালো লাগছে না। বড়মা বললেন, ওলো, জল খাওয়ার জন্যই তো ঘটি, ঘটির জন্য তো জল খাওয়া নয়। নারকেলের মালায়ও তো জল খাওয়া যায়। আসল কথা হলো জল খাওয়া। জল খাচ্ছি, ঘটি তো খাচ্ছি না। যা যা ঠাকুরের কাছে যা। জামা, জুতো, প্রতিটি ক্ষুদ্রতম জিনিসের ওপরও
বড়মার একই দরদ। ইষ্টালোচনা শেষ করার আগে শ্রী শ্রী ঠাকুর পরিবার জীবনের কথা বলতে গিয়ে কি বলেছেন বলেই শেষ করব আজকের ইষ্টালোচনা। পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষই দেখি না, আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরন যেমন ছিলেন কতকটা সেই ধাঁচের। আমার বিয়ে হয়েছে সেই 18 বছরে, তারপরে এ পর্যন্ত আমার তার সঙ্গে কোনোটা নিয়েই বাঁধেনি। প্রায় কার কথা মতো বাড়ির ভেতরে গাব গাছটা কেটেছিল সেই দিন আমার রাগ হয়েছিল, তাছাড়া আমার মনে কোনোই ব্যথাই দেননি। কংস রাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখে করেছে, সন্তপ্ত হয়ে নয়। আমি চলে গেলে এর টেকা মুশকিল। তবে বড় খোকা এত বিবেচক, এই যা ভরসা। কাজলও চমৎকার। ভগবান করুন এরা বেঁচে থাকে, সুস্থ থাকে। শ্রী শ্রী বড়মা কি করে আদ্যাশক্তি নারায়ণী হয়ে উঠলেন, ঠাকুরের প্রতি ওনার কতটা ভরসা ছিল, ছোট ছোট জিনিসের ওপরও দরদ কতটা ছিল, এবং সাথে সাথে ঠাকুর পরিবার জীবনের কথা বলতে গিয়ে কি বলেছেন তা সবটাই তুলে ধরলাম আজকের মাতৃ সম্মেলনের ইষ্টালোচনায়। আমার সকল মায়েদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে বলার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আপনারা সবাই মন দিয়ে ভালোবেসে আমার ইষ্টালোচনা শুনছেন, আমার খুব ভালো লাগছে। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। শ্রী শ্রী বড়মার আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের ইষ্টালোচনা এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের ইষ্টালোচনা নিয়ে। সকলকে আরও একবার জয়গুরু।